আমাদের গল্প শুরু হচ্ছে নিউ ইয়র্ক সিটির মাঝখান থেকে। এখানে আমরা পরিচিত হই আনার সঙ্গে, একজন তরুণী উচ্চাভিলাষী মেয়ে যার স্বপ্ন শিল্প জগতে বড় কিছু করার। সে কাজ করছে একটি নামী অনলাইন আর্ট জার্নালে ইন্টার্ন হিসেবে, আর তার কঠিন আর খুঁতখুঁতে বস ক্লেরার অধীনে। ক্লেরাকে খুশি করা প্রায় অসম্ভব। বাড়িতে আনা থাকে তার বোন ভিভিয়ান আর ভিভিয়ানের বয়ফ্রেন্ড রনির সাথে। ওরা বারবার আনাকে নিজের আলাদা বাসা নিতে বলে, কিন্তু আরে ভাই, এটা তো নিউ ইয়র্ক, এখানকার বাসা ভাড়া একেবারে আকাশচুম্বী। তাই আনা লেগেই থাকে বড় সুযোগের অপেক্ষায়। অবশেষে সেই সুযোগ এসে যায় হঠাৎ করেই। একদিন একটি আর্ট অকশনে আনা বড়সড় একটি বানান ভুল খুঁজে বের করে আর দ্রুত ক্লেরাকে জানায়। আশ্চর্যের ব্যাপার, ক্লেরা সত্যিই তার তীক্ষ্ণ নজরকে পছন্দ করে ফেলে এবং তাকে পুরস্কার হিসেবে লন্ডন অফিসের কাজে সঙ্গে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানায়। বিশাল একটি সুযোগ, কিন্তু একটি সমস্যা আছে। আনা আসলে ক্লেরার প্রধান সহকারী নয়, বরং বলা যায় অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট। আর ক্লেরার মূল দুই সহযোগী সুজেট আর রেনে ওকে বিপদে ফেলতে সব সময় চক্রান্ত করতেই থাকে। মজার বিষয় হলো, তাদের সব ফন্দি শেষমেশ উল্টো গিয়ে আনার পক্ষেই সুবিধা করে দেয়। যেমন ধরুন, ইকোনমি ক্লাসে বসার কথা থাকলেও শেষে আনা আপগ্রেড হয়ে ফার্স্ট ক্লাসের টিকিট পেয়ে যায়। একেবারে অপ্রত্যাশিত ভাগ্যের জয়। কিন্তু এয়ারপোর্টেই ঘটে যায় এক বড় বিপত্তি। আনা হঠাৎই তার ড্রিঙ্কস ঢেলে দেয় এক ধনী আকর্ষণীয় অচেনা লোকের উপরে। তার নাম উইলিয়াম। এই ঝামেলার মাঝেই আনার কারণেই উইলিয়াম ভেবে বসে যে আনা নাকি তাদের কোম্পানির নিউ ইয়র্ক অফিসের আর্ট ডিরেক্টর। পুরোপুরি ভুল ধারণা, কিন্তু আনা সেটা ঠিক করে না। আর সেখান থেকেই জন্ম নেয় প্রথম মিথ্যা। উইলিয়াম মুগ্ধ হয়ে আনাকে পরিচয় করিয়ে দেয় তার মার সাথে, ক্যাথেরিন। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ সেলিব্রিটি। হঠাৎ করেই আনা তাদের দুনিয়ার ভেতরে ঢুকে যায়। এমনকি ক্যাথরিনের ভুলে ফেলে যাওয়া ল্যাপটপ ফেরত দিতে গিয়ে আনা পৌঁছে যায় তাদের বিলাসবহুল বাড়িতে। আর তাতেই টেনে নেওয়া হয় এক ঝকঝকে পার্টিতে। সেখানে অমূল্য শিল্পকর্মের ভিড়ে বিখ্যাত এক শিল্পীর সাথে মেশে আনা চালিয়ে যায় তার সেই সাজানো চরিত্র, নিউ ইয়র্কের স্মার্ট আর্ট ডিরেক্টর হিসেবে। এদিকে ধীরে ধীরে উইলিয়াম আর ক্যাথেরিন দুইজনের সাথেই তার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। তাদের প্রভাব কাজে লাগিয়ে আনা জোগাড় করে ফেলে শেক্সপিয়ারের এক বিরল নাটকের টিকিট। আর এই চালাকি মারাত্মকভাবে ইমপ্রেস করে তার বস ক্লেরাকে, যিনি তখন ফ্রান্স অফিসের আর্ট ডিরেক্টর জেরেডের সাথে প্রতিযোগিতায় নেমেছেন বড় পদোন্নতির জন্য। কিন্তু আনার মিথ্যার জাল বাড়তেই থাকে। আরেকটি জমকালো পার্টিতে উইলিয়াম আর ক্যাথেরিনের সাথে যাওয়ার সময় সে পরে যায় ক্লেরার আলমারি থেকে ধার করা একটি দামি ডিজাইনার পোশাক। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পার্টিতে ঢুকে পড়ে ক্লেরার সাথে সুজেট আর রেনে। ধরা পড়ে যাওয়ার ভয়ে আনা দৌড়ে বেরিয়ে যায় পার্টি থেকে। উইলিয়াম তার পিছু নেয় আর অদ্ভুত আচরণ নিয়ে প্রশ্ন না তুলে বরং সে আনাকে নিয়ে যায় নাচতে। সেই রাতে একসাথে দারুণ সময় কাটানোর পর আনা লজ্জায় তাকে নিজের সাধারণ হোটেল দেখাতে চায় না। তাই উইলিয়ামকে বলে নামিয়ে দিতে ক্লেরার বিলাসবহুল হোটেলের সামনে। যাওয়ার আগে উইলিয়াম জানিয়ে দেয় এক বিশাল সত্য কথা, সে আনার প্রেমে পড়ে যাচ্ছে। আগামী এক সপ্তাহে আনা আর উইলিয়ামের সম্পর্ক আরো গভীর হতে থাকে। উইলিয়াম এবার সিরিয়াস, এমনকি নিউ ইয়র্কে কাজ ট্রান্সফারের কথাও ভাবছে, যেন তাদের দেখা সাক্ষাৎ চালিয়ে যেতে পারে। অফিসে আনার কাজ দেখে ক্লেরা খুব খুশি, এমনকি ভবিষ্যতে প্রমোশনেরও ইঙ্গিত দেয়। সবকিছুই আনার পক্ষে যাচ্ছিল। ঠিক তখনই রেনে হঠাৎ হাজির হয়, ভয়ঙ্কর এক সত্য ফাঁস করে দেয়। ঘটনাটা নাটকীয় মোড় নেয় যখন এক বড় ক্লায়েন্ট হঠাৎ আসন্ন অকশন থেকে সরে দাঁড়ায়। আর সেই ক্লায়েন্ট আর কেউ নয়, ক্যাথেরিন। এর মাঝেই উইলিয়াম আনার অফিসে তাকে সারপ্রাইজ দিতে চলে আসে। ভাবুন একবার আনার অবস্থা। আতঙ্কে সে তাড়াহুড়ো করে উইলিয়ামকে বাইরে পাঠানোর চেষ্টা করে, কিন্তু এতে উইলিয়ামের সন্দেহ আরো বেড়ে যায়। উইলিয়াম আনার কাছে কঠিন প্রশ্ন ছুড়ে দেয়, সে কি শুধু ক্যাথেরিনের চিত্রকর্ম বিক্রির জন্যই তার সাথে সম্পর্ক করেছিল? আর সেখানেই উইলিয়াম সম্পর্ক শেষ করে দেয়। ভেঙে যায় আনার মন। কিন্তু এখানেই ঝড় থেমে যায় না। ঠিক এরপরেই ক্লেরা আনার মুখোমুখি হয়। সে সবকিছু জেনে গেছে, আনার ভুয়া পরিচয়, উইলিয়ামের পরিবারের সাথে সম্পর্ক, সবকিছু। ক্ষুব্ধ ক্লেরা কোনো দয়া দেখায় না, সাথে সাথেই আনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এমনকি তাকে গার্ড দিয়ে বিল্ডিং থেকে বের করে দেয়। এবার বিধ্বস্ত কিন্তু ভেঙে না পড়া আনা সিদ্ধান্ত নেয় সব সত্য স্বীকার করবে। সে সরাসরি ক্যাথরিনের কাছে যায় এবং পুরো সত্য খুলে বলে। আর তখন আসে চমক, ক্যাথরিন একটুও রাগ করেনি, বরং আনার সততায় সে
মুগ্ধ হয়। তারপর ক্যাথরিন নিজেই একটি গোপন কথা জানায়, আসলে সে নিজেই শো ক্যান্সেল করেছিল, কারণ এতে তার শিল্পকর্মের দাম আরো বেড়ে যাবে। আনার সত্যতায় অনুপ্রাণিত হয়ে ক্যাথরিন আবার অকশনে অংশ নিতে রাজি হয়। তবে সত্য একটি, সেলটি একমাত্র আনাই ম্যানেজ করবে। এটাই হয় আনার বড় সুযোগ। আবার কাজে ফিরে গিয়ে সে অকশন সামলায়, আর ক্যাথরিনের ছবি প্রত্যাশার চেয়েও অনেক বেশি দামে বিক্রি করে, সবাইকে তাক লাগিয়ে দেয়। এরপর আনা উইলিয়ামের কাছে গিয়ে সবকিছু বুঝিয়ে বলে। উইলিয়াম স্বীকার করে যে সে কখনো আনার টাকা বা স্ট্যাটাসের প্রতি আকর্ষিত ছিল না, সে ভালোবেসেছিল, কারণ সে ভেবেছিল আনা সৎ। 6 মাস পর আনা নিউ ইয়র্কে নিজের ক্যারিয়ারে দারুণ সফল, এমনকি সে নিজের আর্ট গ্যালারি খুলে ফেলে। গ্যালারির গ্র্যান্ড ওপেনিং পার্টিতে বন্ধুদের সাথে সাফল্য উদযাপন করে। রাত শেষে সবাই চলে গেলে দরজা খুলে যায়, ভেতরে ঢোকে উইলিয়াম, হাতে সুটকেস, নতুন শুরু করার জন্য প্রস্তুতি। এভাবেই শেষ হয় আপগ্রেডেড, যা আমাদের মনে করিয়ে দেয় সততাই আসল শক্তি। আর কখনো কখনো বিশ্বাসে ঝুঁকি নেওয়া মানুষকে নিয়ে যায় ঠিক সেই জায়গায় যেখানে তার থাকার কথা, ভালোবাসায় আর জীবনে।